আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের এইচএসসি ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিক আর্টিকেলস নিয়ে আলোচনা করব। আর্টিকেলস মূলত তোমাদের গ্রামারে 1 নং-এ আসে। আজকে আমরা আমাদের ভিডিও জুড়ে আর্টিকেলস নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা মূলত হচ্ছে 3টা ধাপে তোমাদের আর্টিকেল শেখাচ্ছি। তার মধ্যে অন্যতম ধাপ হচ্ছে এই যে সর্বশেষ আর্টিকেলস কোথায় ব্যবহৃত হয় না। ঠিক আছে, যেখানে যেখানে আর্টিকেলস ব্যবহৃত হয় না আমরা সেই বিষয়টা অটোমেটিক্যালি চলে আসছি। প্রথম দুইটা আমরা শিখেছি। প্রথমে আমরা শিখিয়েছি তোমাদের এ এবং এন এর ব্যবহার, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার। এরপর হচ্ছে ডেফিনিট আর্টিকেলের ব্যবহার, অর্থাৎ দি এর নিয়ম শিখাইছি। এরপর আমরা আরেকটা যে ধাপ আমাদের আর্টিকেলস করার সময় যেটা আসে আমাদের অনেক বেশি, সেটা হচ্ছে কোথায় কোথায় আর্টিকেল ব্যবহার হয় না। চলো আমরা সেটা দেখি। আচ্ছা, যেখানে আর্টিকেল ব্যবহৃত হয় না, কোথায় কোথায় আর্টিকেল ব্যবহৃত হয় না। দেখো, কোনো রোগের নামের আগে কখনো কি হয় না, আর্টিকেল ব্যবহৃত হয় না। এখানে দেখো, এইডস ভাইরাস ইনফেকশনস ইজ ইনকিউরেবল। এইডস দ্বারা সংক্রামক যে ভাইরাসটা আছে, এটার রোগ কী হয়, এই রোগের কেউ সংক্রামিত হলে কি হয় না, এটার নিরাময় করা যায় না। এইডস হচ্ছে একটা রোগের নাম, যার কারণে আমরা এখানে কি বসাবো না, কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। এখানে এতে দেওয়া আছে এ, তারপর হচ্ছে দেওয়া আছে নান, তারপর হচ্ছে দেওয়া আছে এন, তারপর হচ্ছে দি। আমাদের এখানে কোনো কিছু ব্যবহার করতে পারবো না। এখানে আমরা কি, তার মানে এটার অ্যান্সার হবে কি, নান, অর্থাৎ কোনো কিছুই বসবে না। এরপর দেখো, সাধারণত মেটারিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আচ্ছা, মেটারিয়াল নাউন কোনগুলো? যে সকল নাউনকে গণনা করা যায় না কিন্তু একক দিয়ে পরিমাপ করা যায়, সেই সকল নাউনকে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন আমরা পানিকে গণনা করতে পারি? অবশ্যই পানিকে গণনা করতে পারি না। সেটাকে আমরা পরিমাপ করতে পারি, 1 লিটার, 2 লিটার, 3 লিটার, আমরা এরকমভাবে পরিমাপ করতে পারি। যেমন লিটার, এখানে তরল, পানি যেহেতু তরলের একক লিটার, যার কারণে আমরা হচ্ছে লিটারকে আমরা পরিমাপ করতে পারি, পানিকে আমরা পরিমাপ করতে পারি। এই জন্য আমরা এখানে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার যেহেতু একটা ম্যাটেরিয়াল নাউন, তার পূর্বে কী হবে না, আর্টিকেল ব্যবহৃত হবে না। এখন এখানে দেখো, এখানে কি বলছে যে ওয়াটার অফ দিস পন্ড, এই যে পুকুরের পানি ইজ ক্লিয়ার, এই পুকুরের পানিটা অনেক স্বচ্ছ। আমরা বলছিলাম যে এই যে ওয়াটার যেহেতু একটা ম্যাটেরিয়াল নাউন, এর পূর্বে কি হবে না, আর্টিকেল ব্যবহৃত হবে না। এতে দেওয়া আছে এন, বিতে দেওয়া আছে দি, সিতে দেওয়া আছে এ, ডিতে দেওয়া আছে নান, অর্থাৎ ডিতে কি দেওয়া আছে, নান মানে হচ্ছে কোনো কিছুই না, বা এখানে ব্যবহৃত হবে না। তার মানে আমাদের উত্তর পেয়ে গেছি, এটা হবে কি, ডি নাম্বার। এরপর দেখো, ভাষার নামের পূর্বে কি বসে না, আর্টিকেলস বসে না। আমরা যেই মাতৃভাষায় কথা বলি, বাংলা, তারপর হিন্দি, তারপর ফার্সি, তারপর ইংলিশ, ফ্রান্সের শব্দ হচ্ছে ফরাসি, তারপর হচ্ছে চাইনিজ, মান্দারিন, এই সকল ভাষার পূর্বে কি হয় না, আর্টিকেলস ব্যবহৃত হয় না। যেমন এখানে দেওয়া আছে হি স্পিক, সে কথা বলে, স্পিক ড্যাশ ইংলিশ লাইক আ ইংলিশ, অর্থাৎ সে ইংরেজদের মতো ইংলিশে কথা বলে। এখন এই যে এখানে ইংলিশ, প্রথম ইংলিশটা মূলত হচ্ছে একটা ভাষাকে, অর্থাৎ ইংলিশ ভাষাকে ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে। পরের যে ইংলিশটা দেওয়া আছে, এটা মূলত হচ্ছে একটা জাতিকে, অর্থাৎ ইংল্যান্ডে যারা বসবাস করে ওই ইংলিশ জাতিকে মিন করছে। আর এখানে হচ্ছে এই যে ইংলিশ, এটাকে মূলত ভাষা হিসেবে ব্যবহার করেছে। আমরা তোমাদেরকে শিখিয়েছি যে ভাষার নামের পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না। এখানে 4টা অপশন দেওয়া আছে। এতে দেওয়া আছে এন, বিতে দেওয়া আছে দি, সিতে দেওয়া আছে নান, ডিতে দেওয়া আছে এ। নান মানে হচ্ছে কোনো কিছুই বসবে না। তার মানে এখানে আমরা কি ব্যবহার করব, আমাদের উত্তর হচ্ছে সি। আচ্ছা, এরপর আমরা 4 নম্বরে দেখি কি দেওয়া আছে। সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি হয় না, আর্টিকেলস বসে না। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যে সকল নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, সেই সকল নাউনকে কি বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি অর্থ হচ্ছে সম্মান। হ্যাঁ, এই যে এই সততা বা সম্মান, এই যে সততাকে আমরা চোখে দেখতে পারি, ধরতে পারি, ছুঁইতে পারি না, এটাকে আমরা কি করতে পারি, অনুভব করতে পারি। এই যে অনেস্টি, এটা হচ্ছে মূলত একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি হয় না, আর্টিকেলস বসে না। এখানে দেওয়া আছে অনেস্টি অফ রহিম ইজ ইনভেরিয়েবল।
এখানে অনেস্টি মূলত এই অনেস্টির যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেখানে আমরা কী ব্যবহার করতে পারবো না, আর্টিকেল ব্যবহার করতে পারবো না। এখানে 4টা অপশন দেওয়া আছে, এখানে 4টা অপশনের মধ্যে এ, এন, এ এটা যেহেতু দেওয়া আছে, ডিতে যেহেতু নাম দেওয়া আছে, অর্থাৎ কোনো কিছুই বসবে না, তার মানে এটাই হবে আমাদের অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপর দেখো 5 নম্বর কী দেওয়া আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তারপর সাপার, টেলিফোন, টেলিভিশন ইত্যাদির নামের আগে কী বসে না, আর্টিকেলস ব্যবহার করা হয় না। এই যেগুলো নিয়ে হচ্ছে কিন্তু বিভিন্ন আমরা যেই খাবার খাই, খাবার সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, এই সকল যে যখন আমরা খাবার খাই এই সকল টাইমের পূর্বে কী হয় না, আর্টিকেল ব্যবহৃত হয় না। তারপর টেলিফোন, টেলিভিশন এগুলোর পূর্বেও কী হয় না, আর্টিকেল ব্যবহার হয় না। উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, আমরা সাধারণত 7টার দিকে হচ্ছে আমাদের সকালবেলার খাবার খাই। এই যেখানে ব্রেকফাস্ট, সকালের নাস্তা, এইটার পূর্বে আমরা তোমাদের কি বলছিলাম, আর্টিকেল ব্যবহৃত হবে না। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলোর পূর্বে কি হয় না, আর্টিকেলস ব্যবহৃত হয় না। এখানে 4টা অপশন দেওয়া আছে, আমরা কোনটার মধ্যে দেওয়া আছে আর্টিকেল ব্যবহৃত হবে না। এতে দেওয়া আছে এন, এ, তারপর বিতে দেওয়া আছে নান, তারপর দেওয়া আছে এতে দেওয়া আছে এন, ডিতে দেওয়া আছে দি। এটা হচ্ছে মূলত বি নাম্বার অ্যান্সার। আচ্ছা, এরপর 6 নম্বরে কি দেওয়া আছে দেখো, সমগ্র মানবজাতি বোঝাতে ম্যান এবং উইমেন এর পূর্বে কোথাও কি বসে না, আর্টিকেলস ব্যবহার করা হয় না। যখন ম্যান দ্বারা সমস্ত মানুষকে বোঝাবে, আবার উইমেন দ্বারা সমস্ত মানুষ জাতিকে বোঝাবে, মানব জাতিকে বোঝাবে, তখন আমরা সেখানে কি ব্যবহার করব না, আর্টিকেল ব্যবহার করব না। এখানে দেওয়া আছে একটা প্রশ্ন দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে নিচে 4টা অপশন দেওয়া আছে, এটার মধ্যে কোনটা হচ্ছে সঠিক অ্যান্সার, সেটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে। এখানে দেওয়া আছে দ্য ম্যান ইজ মরাল, মানুষ মরণশীল। এখানে ম্যান দ্বারা সকল মানুষকে বুঝাইছে। এরপর এখানে আমরা তোমাদের বলে দিয়েছি, যদি ম্যান দ্বারা সকল মানবজাতিকে ব্যবহার করা হয়, বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা কি বসাবো না, আর্টিকেল ব্যবহার করব না। এখানে যেহেতু আর্টিকেলস ব্যবহার করছে, সেহেতু আমরা এখানে কি করব না, এটা আমরা অ্যান্সার হিসেবে কাউন্ট করব না। এখানে দেখো ম্যান ইজ মরাল, মানুষ মরণশীল। এখানে ম্যান দ্বারা মূলত মানব জাতিকে বোঝানো হয়েছে, যেহেতু এখানে কোনো আর্টিকেলস ব্যবহার করা হয় নাই, সেহেতু আমাদের আজকের এই যে 6 নম্বর রুলস দেওয়া আছে যেটা, এটার কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে বি। এরপর সি নাম্বার কেন হলো না আমরা একটু দেখি। এখানে এ ব্যবহার করছে, আর্টিকেলস এ ম্যান ইজ মরাল, একজন মানুষ মরণশীল। এখানে পুরো জাতিটারে করছে, ম্যান দ্বারা পুরো মানব জাতিকে বুঝাইছে, কিন্তু এখানে আর্টিকেল এ বসেছে আমাদের। এই যে এখানে আমরা একটু আগে পড়ছি, যদি ম্যান দ্বারা সমগ্র মানব জাতিকে বোঝায়, সেখানে আর্টিকেল ব্যবহার করা যাবে না। আর নান মানে তো কোনো কিছুই না, তার মানে আমাদের অ্যান্সার পাইলাম কোনটা, এই যে এখানকার বি নাম্বার। এরপর দেখো 7 নম্বর কি দেওয়া আছে, ব্যক্তির নামে কি হয় না, আর্টিকেল ব্যবহৃত হয় না। এই যে এখানে দেখো রহিম ইজ মাই ফ্রেন্ড, রহিম আমার বন্ধু, এখানে আমি আর্টিকেল কোনো কিছু ব্যবহার করি নাই। ঠিক আছে, এটা যেহেতু একজন ব্যক্তির নাম, সেক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করি নাই। খেলাধুলার নামের আগে কি হয় না, আর্টিকেল ব্যবহার করা হয় না। হি প্লে ফুটবল, এই যে এখানে প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, এখানে কোনো কিছু আর্টিকেল আমরা কি করি নাই, ব্যবহার করি নাই, এখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। এরপর কি দেওয়া আছে দেখো, বিষয়ের নামের আগে আর্টিকেল ব্যবহৃত হয় না। ম্যাথমেটিক্স ইজ আ ডিফিকাল্ট, এই যে হচ্ছে গণিত, এটা সাধারণত কঠিন। এখানে ম্যাথমেটিক্সের আগে আমরা এ ম্যাথমেটিক্স বা এন ম্যাথমেটিক্স বা দ্য ম্যাথমেটিক্স এগুলো নিয়ে কী করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। এখানে ম্যাথমেটিক্স না হয়ে ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, অন্য যে কোনো সাবজেক্ট হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে মাস, দিন, ঋতুর আগে সাধারণত কি হয় না, আর্টিকেল ব্যবহৃত হয় না। যেমন উইন্টার ইজ কোল্ড, শীত হচ্ছে খুবই ঠান্ডা, এখানে আমরা বলতে পারবো না দ্য উইন্টার, তা এ উইন্টার, তারপর হচ্ছে অ্যান উইন্টার, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। এরপর সাধারণত আমরা বলেছিলাম যে দেশের নামের আগে সাধারণত কি হয় না, আর্টিকেল হয় না, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, এই যে আমি তোমাদের সেগুলো দিয়ে দিয়েছি। ইউএসএ, ইউকে, তারপর নেদারল্যান্ড, ইউআইই, তোমাদের একটুখানি আগে তোমাদের দায়ের ব্যবহারের নিয়মের মধ্যে শিখেছিলাম। ইউএসএ, ইউকে, তারপর হচ্ছে নেদারল্যান্ডস, তারপর ইউআইই, এগুলো পূর্বে হচ্ছে দা ব্যবহৃত হয়, কিন্তু এমনিতে অন্য যে সকল দেশ আছে সেগুলোর নামে পূর্বে আমরা কী ব্যবহার করতে পারি না, দি ব্যবহার করতে পারি না। যেমন বাংলাদেশ ইজ বাংলাদেশ বিউটিফুল, বাংলাদেশ ইজ বিউটিফুল, বাংলাদেশ হয় সুন্দর, এখানে আমরা বলতে পারবো না দা বাংলাদেশ ইজ বিউটিফুল।
এ বাংলাদেশ ইজ বিউটিফুল, অ্যান্ড বাংলাদেশ ইজ বিউটিফুল, এগুলো নিয়ে আমরা কী করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। এখানে আমরা হচ্ছে মূলত তোমাদের আর্টিকেলস কোথায় বসে না এটা মূলত শিখাইলাম। আজকে আমরা হচ্ছে 3টা বিষয় আমাদের আলোচনা আজকে শেষ হয়ে গেছে। দেখো আর্টিকেলসের আমরা আজকে 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে এ এবং এন এর ব্যবহার, এরপর হচ্ছে দি এর ব্যবহার, এরপর হচ্ছে যেখানে কোথায় কোথায় আর্টিকেলস ব্যবহৃত হয় না সেগুলোর ব্যবহার শিখলাম। আশা করি তোমরা ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আমরা তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে এই যে তোমাদের এইচএসসি গ্রামার যেগুলো নিয়ে টপিক দেওয়া আছে এই গ্রামারের প্রত্যেকটি টপিকের উপর ভিডিও আপলোড করব। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।